আসসালামু আলাইকুম। তো অবশেষে সিলেট মাধবপুর চলে আসলাম আমার সাদিকের অপেক্ষায়, যার সাথে দীর্ঘদিন সৌদি আরব প্রবাস জীবন কাটাইছি। এই দেখেন আমার সাদিক চলে আসছে। সাদিক, আসসালামু আলাইকুম। কেমন হাল? طيب আলহামদুলিল্লাহ তাইব, تمام، شو কুল্লু তামাম। اخبارك؟ طيبين؟ আলহামদুলিল্লাহ كيف الصحة؟ কুল্লু তামাম। والله مية مية ما شاء الله ما شاء সাদিক, الله. এই সাদিক কিন্তু সেম সেম সৌদি। انت متى মাল يجي حبيبي؟ ما شاء الله والله مبروك. معلوم هذا مدبر ها؟ মালুম মালুম। سيلات. هذا قرية حقي. ايش هذا قرية حقي. ভাই আমি ওর সাথে আরবি কয়া পাবো না। صديق 20 سنة ما في 1 سنة يعني 20 বছর 20 سنة يعني 20 বছর। তাল বসো। আসলে বিষয়টা হচ্ছে যে আমি আসছি হচ্ছে আমার আমেরিকান প্রবাসী বড় ভাইয়ের বাসায়। আর ওখানেই আমার বন্ধু, যার সঙ্গে দীর্ঘদিন সৌদি আরব প্রবাস জীবন কাটাইছি, ফাদ্দাল আগে বসো। তো প্রবাস জীবন কাটাইছি, তো এর কারণে এই বাসায় নিয়ে আসছি। আর ওর বাসাও এই মাধবপুরেই, নিজেই বাসা করেছে এখানে। ও ছুটিতে আসছে, কয়দিন পর চলে যাবে। আবার আমেরিকান প্রবাসী আমার এই বড় ভাইও মানে কয়দিন পর চলে যাবে। তো চিন্তা করলাম যে একসাথে দেখা করবো। এতে আমার মা, আমার বাড়িয়ালি সবাই আসছে, কারণ এই সিলেটের চা বাগান দেখার জন্য, আরও অনেক কিছু আছে সিলেটে দেখার জন্য। যদিও বা সময় পাবো না, আমরা শীতের মধ্যে আবার আসবো। তো আমার পাবনার হালুয়া আছে সাদিক, না মিষ্টিরে কি বলে, চক্কার حلاوة لا حلاوة. হালাওয়া, হালাওয়া। তো আমি এটা নিয়ে আসি, আমি তোমার জন্য রেখে দিচ্ছি। হ্যাঁ, এই যে এটা হচ্ছে আমার পাবনার ما شاء الله মিষ্টি। ما شاء الله. আমার আলহামদুলিল্লাহ, এটা তোমার জন্য আমি নিয়ে আসছি, মানে ওর জন্য নিয়ে আসছি। জানি যে আমার দুই সাদিক বলতেছি আসলে আসলে সাদিক অনেক মানে যেমন পুরানা জিগরের সাদিক, জানে জিগর, উর্দু ভাষা কয় জানে জিগর। আসলে অনেক পুরানা বন্ধু শফিক ভাই, একসাথে রয়েছে অনেকদিন। দেখেন দীর্ঘদিন। পাবনার থেকে আমার জন্য মিষ্টি নিয়ে আইছে। আর এখন কিন্তু মাধবপুরে আছি আমরা। কত আদর কত মায়া। এখন মাধবপুরে আছে, আমার পাশেই ওনার আবার আরেক সাদিকের বাসা। ছবিগুলো তো দেখেন। এইভাবে দেখা হয়ে গেছে আলহামদুলিল্লাহ ওর সাথে। যাক, তো বসো, খুব ভালো টাইম বসো বসো কাটতেছে। বসো। আলহামদুলিল্লাহ, বসো। এই জায়গায় রাখো, সামনে রাখো, এখানে রাখো। হ্যাঁ, বসো। তো আসলে সৌদি আরবে অনেক ভাষাই এখন ক্লিয়ার কইতে পারি না আমি। তো ও তো কোরআনে হাফেজ, তো ও তো আরবির বলা চলে জাহাজ। তো সেক্ষেত্রে অনেক কিছুই একসাথে যখন থাকতাম ওকে বলতাম মোল্লা এটা কি, এটা অর্থ কি, ও শিখাই দিত। তো সাদিক কেবল হাল আলহামদুলিল্লাহ তামাম কেফ শুগুল তাহিল والله مية مية الحمد لله. সৌদি আরবিয়া কেফ। সৌদি আরবিয়া কোয়াইস মিয়া মিয়া। আসলে একসাথে পেয়ে। আর আরেকটা কথা, সে হচ্ছে আমার আমেরিকান প্রবাসী ভাই, কিন্তু ক্যামেরার সামনে আসবে না। আবার বলবেন যে ভাই উনাকে তো নিয়ে আসলেন না। তো উনি ক্যামেরার সামনে আসবেন না, আসতো না। কারণ হচ্ছে উনি আমাকে আগেই বলেছে ভাই আমি কিন্তু ভিডিওতে যাব না। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমি মাধবপুরে আসি, কালকে একটু চা বাগানে ঘুরবো, আরো কি যেন আছে ঘুরার। হ্যাঁ আরো আছে, আমাদের রাবার ড্রাম আছে, তারপরে ওই যে সুমন ভাই যে এলাকাগুলো দেখাইতো, চা বাগান আছে, সাতচুরি বাগান আছে, বন বন বিভাগ আছে। ইনশাআল্লাহ ঘুরায় কালকে সাদিকে দেখামু সব এলাকা। ইনশাআল্লাহ। কি সিলেট তো এখান থেকে মেন শহর, তো এখান থেকে আরো অনেক দূর, 120 কিলোমিটার এখান থেকে। তো আমি যেহেতু মাধবপুরে আছি, তো মাধবপুরে আমার যারা ভাই ব্রাদাররা যারা আছেন অবশ্যই সাড়া দিবেন, অবশ্যই কমেন্ট করবেন। আর এই যে আমার ফ্রেন্ডকেও দেখে রাখেন, ও কয়দিন পর চলে যাবে সৌদি আরবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার পাবনার মিষ্টি খেয়ে কিন্তু বলবে তুমি, অবশ্যই অবশ্যই কালকে কালকে হ্যাঁ কালকে বাসায় দেখা হবে আবার আমার সাথে। পাবনার রসগোল্লা নিয়ে আসছে অবশ্যই, আমরা অনেক আগ থেকে শুনতেছি যে পাবনার রসগোল্লা। ঠিক আছে, যাই হোক সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।